আপনার সুর তো দারুণ। তাহলে আমায় মাঝপথে থামিয়ে দিলেন কেন? আরে ওর তো স্বভাবই ওই, হঠাৎ শুরু হঠাৎ শেষ। তুমি বা কোন সুদূর প্রসারী, দুদিনটে স্তবকেই তো শেষ। এসব ভুলভাল না বলে একবার জয় গোস্বামীর যারা বৃষ্টিতে ভিজেছিল পড়ে দেখো। গোটা উপন্যাসটা শুধু কাব্য দিয়েই লেখা। এই দেখো, দীর্ঘতমের ব্যাপারে আমার ওপরে কেউ নেই। হ্যাঁ, এতটাই দীর্ঘতম যে পড়তে পড়তে মানুষ বিরক্ত হয়ে যায়। একটু মুখ সামলে, আমার পর্ব ভাগ করলে তোর মতো 10-12টা গল্প বেরিয়ে যাবে। আহা, এসব ছেলে মাসি ঝামেলা বন্ধ করে কিছু বুদ্ধিদীপ্ত আলোচনা করো। এই হচ্ছে প্রবন্ধ, আনন্দ খুশি বাদ দিয়ে সবসময় ভারভারি কি আলোচনা। কেন হে, তোমরা বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর পড়নি? কেমন হাস্যরসের মধ্যে দিয়ে সামাজিক সমস্যাগুলো তুলে ধরেছে। আর এই যে খুঁটিনাটি বিষয় নিয়ে তোমরা অশান্তি করছো, তোমাদের কি খেয়াল আছে আজকে কি? আজ তো 9th মে। আজ সেই মনীষীর জন্মদিন যিনি আমাদের বাংলা সাহিত্যের প্রতিটি ধারার সাধনা করেছেন, আর সেই সাধনার ফল আমাদের উপহার দিয়েছেন। আপনি কি কবিগুরুর কথা বলছেন? 9th মে মানে আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। হ্যাঁ, যিনি বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে শ্রেষ্ঠতম। অন্তরে